আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি, আলু, টমেটো এবং দুটো ডিম দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি। পুরো রেসিপিটি আমার সাথে থেকেই দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো ডিম, নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের ফুলকপি, নিয়েছি দুটো আলু আর একটা পেঁয়াজ। এখন আমি ডিম দুটো সিদ্ধ করে নেব। আমি যেভাবে সবজিগুলো কেটেছি আপনারা সেম প্রসেসে সবজিগুলো কেটে নেবেন। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি, আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এখন সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি হালকা একটু ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আমি খুব ভালোভাবে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এখন ভেজে নেব ফুলকপিগুলো খুব ভালোভাবে ভেজে আমি তুলে নেব। আমার ভিডিও যারা দেখেন, ভালোবাসেন এবং পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকে যারা নতুন বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তাদেরকেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন আবারও ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা আপনারা আন্দাজ করতে নিশ্চয়ই পারছেন। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একদম গোল্ডেন ব্রাউন কালার করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটি কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা, মিক্সিতে আমি খুব ভালোভাবে পেস্ট করে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখনই সাইড দিয়ে তেল রিলিজ হবে তখনই ভেজে রাখা আলু এবং ফুলকপি দুটো একসঙ্গেই দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই ফুলকপি আলু আমি 5-6 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কড়াইশুঁটি, দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা আমি কষানোর কিছুক্ষণ পরেই দিয়ে দিলাম, কারণ টমেটোটা যদি একটু গোটা গোটা থাকে তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দিয়ে দিলাম সিদ্ধ করে ভেজে রাখা ডিম, দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু আর কষবো না। এখন আমি পরিমাণ মতন পানি এখানে অ্যাড করে দেব।
এখানে আমি 4 কাপ পানি দিয়েছি। যেহেতু এটা একটু মাখা মাখা টাইপের করব, বেশি ঝোল রাখবো না, এটা একটু মাখা মাখা খেতেই কিন্তু রেসিপিটি খুব ভালো লাগে। এখন আমি ওপর দিয়ে 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম বেঙ্গলি কুকিং হাউস। আপনারা চাইলে সেখানেও ভিজিট করতে পারেন। সেখানেও আমি বিভিন্ন রকম রেসিপি, ফুড এগুলো দিয়ে থাকি। তো আপনারা যারা রান্নার রেসিপি বা শর্টস ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সেই চ্যানেলটি একবার অন্তত ভিজিট করে দেখতে পারেন। তৈরি হয়ে গেল খুবই মজাদার, টেস্টি এবং সুস্বাদু রেসিপি ফুলকপি, আলু, টমেটো এবং ডিম। এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণই সুন্দর খেতে লাগবে, রুটি, পরোটা এবং গরম গরম ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।